তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অফলাইন এসইও। আমরা এসইও অনেকগুলা ধাপ আছে যেগুলো আমরা আস্তে আস্তে শুরু করব। তো অফলাইন এসইওটা আমাদের অনেক দরকারি কেন? আমরা যখন অনলাইনে কোনো কিছু করি, অনলাইনে একটা ছবি পোস্ট করি কিংবা একটা ভিডিও পোস্ট করি, তখন আমরা যে আমাদের যে র্যাঙ্কটা, মনে করেন আমরা ফেসবুকে একটা আহ, নাম লিখে সার্চ দিচ্ছি, তো ওই নাম লিখে কিন্তু অনেকগুলা প্রোফাইল আসে। তো অনেক সময় কি হয় যে আমাদের রিয়েল নাম যেটা দেওয়া, ওটাতেই আমরা ওটা লিখে আমরা সার্চ দিচ্ছি, তারপরে আমাদের নামটা আসতেছে না, আমরা যে নামটা খুঁজতেছি সেটা। এর কারণটা কি? এর বড় একটা কারণ হচ্ছে অফলাইনে এসইও করা হয় না, ওই ছবিটা ওই ইমেজটা অফলাইনে এসইও করা হয় না। তো আমরা একটু পারফেক্ট ভাবে শিখবো যে কিভাবে আমাদের অফলাইনে এসইওটা করতে হয়। কারণ অফলাইনে এসইওর বিষয়টা হচ্ছে যে, মনে করেন একটা বাচ্চা বাচ্চা আপনি যেভাবে আপনার কাছে যখন থাকে, মানে একটা বাচ্চা যখন ফ্যামিলিতে থাকে, বাবা মার কাছে থাকে, তখন তার বিষয়টা কি হয়? সে কিন্তু একটা কাদার মতো। তারে যেভাবে শেপ দেওয়া হবে, যেভাবে তারা শেখানো হবে, যেভাবে আদব কায়দা শেখানো হবে, সে কিন্তু ঠিক সেভাবেই শিখবে। তো ঠিক ওরকমই আপনার অফলাইনে যখন একটা ভিডিও কিংবা একটা ইমেজ আপনার কাছে থাকে, তখন ওইটা কোথাও লিঙ্ক আপ করা থাকে না। লিঙ্ক আপ করা যদি না থাকে, তাইলে আপনি আপনার মতো ওর শেপ দিতে পারবেন। ওর কোনো একটা বাচ্চার মতো ওরও মনে করেন কোনো সংজ্ঞা নাই, কিংবা ওর কোনো সঙ্গ নাই, সরি, কোনো সঙ্গ নাই যে ওরে অন্য কোনো দিকে নিয়ে যেতে পারবে। তো আমাদের অফলাইন এসইওটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অফলাইন এসইওটার সব থেকে আপনার স্ট্রং পয়েন্ট হচ্ছে, আপনি ওই ইমেজটা যখন গুগলে আপনি দিবেন, তখন গুগল মনে করবে যে এটা আমি যেমনটা চাই ঠিক সেইভাবে দেওয়া হয়েছে। কারণ আপনি একটা মানুষের পরিচয় জানতে চাচ্ছেন, কিংবা একটা বাড়ির ঠিকানায় মনে করেন আপনি জানতে চাচ্ছেন, তো ওই ঠিকানাটা এক্সাক্ট ঠিকানা যদি না হয়, তাহলে কিন্তু আপনার খুঁজতে অনেক কঠিন হয়ে যাবে। এমনকি আপনি বিরক্ত হয়ে আপনি হয়তো আর খুঁজবেন না। এখন ঠিক এমনই অফলাইনে এসইওটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এটা মনে হবে অনেক সহজ একটা জিনিস, মোবাইলে পিসিতে ছাড়া করতে পারবেন না। ল্যাপটপ বা পিসিতে ছাড়া এটা এসইওর কোনো কাজ মোবাইলে করা সম্ভব না। আমরা এরপরে ডাটা এন্ট্রি ক্লাস আছে, ওইগুলো মোবাইলে করতে পারবেন, কিন্তু এসইওর কাজটা মোবাইলে পসিবল না। এখন দেখেন, তাইলে আমরা অফলাইন এসইও কিভাবে করে আমরা শিখবো ইনশাল্লাহ। আজকে A to Z শিখবো। কঠিন কিছু না, কিন্তু আপনারা শিখতে হবে, আপনার বুঝতে হবে, আপনার চেষ্টা করতে হবে। একবারে কোনো কিছু হয় না। এসইওটার অনেক বড় সেক্টর। আপনারা যদি কেউ চান যে শুধুমাত্র এসইও নিয়ে কাজ করবেন, এইখানেই ক্যারিয়ারটা বিল্ড আপ করা 100% পসিবল। এজন্য আমাদের এসইও নিয়ে অবশ্যই কাজ করতে হবে। দেখি আমাদের একটা ছবি আমরা একটা চয়েস করি। right. হ্যাঁ, তো আমরা ফোনে যাই, আমরা যখন একটা ছবি ডাউনলোড করি, যেটা আমাদের আমরা যখন আমাদের কোনো ছবি দিব কিংবা এমন কিছু যখন করব, তখন কিন্তু অবশ্যই আমাদের কাছে থাকবে। যেহেতু আমাদের কাছে এখন আমার পিসিতে ছবি নাই, সো আমরা একটা ছবি ডাউনলোড করি, একটা কিংবা দুইটা ছবি আমরা সুন্দর দেখে ছবি ডাউনলোড করি। এই যে এখানে সুন্দর আছে।
সেভিং ইমেজ ছবি তো ডাউনলোড করলাম, এরপরে আমরা এখানে যে একটা মানুষের একটা ছবি আমরা ডাউনলোড করব। এই ছবিটা এতেই হবে। আমরা একটু একটা ভিডিও ডাউনলোড করি। তো আমরা ভিডিও একই দিনে কভার করব, এটার জন্য আমরা আলাদা ক্লাস করব না। এইখানে আমরা ইউটিউবের ভিডিও যারা ডাউনলোড করতে পারেন না, একটু দেখে নেন। ওয়াই টু মেট বলে আমরা সার্চ দিব, ওয়াই টু মেট সার্চ দিলে প্রথম যেটা চলে আসতেছে এটা আমরা যদি যাই, এরকম একটা সার্চ বার চলে আসছে। এখান থেকে আমরা ইউটিউবের ভিতরে যাব। মনে করেন আমাদের এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। এই যে এখানে এসে লিঙ্কটা কপি করব, যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে যাব, যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পরে এই দেখেন অনেকগুলো কিন্তু চলে আসছে, আপনার সব সাইজ চলে আসছে। এখানে আমরা যদি এটাই ক্লিক করি, স্টার্ট ডাউনলোড, এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখানে ওপেন দিয়ে আমাদের এখানে আমরা ওপেন করতে পারবো। হ্যাঁ, তো গেল। আমরা তাইলে আমাদের অনলাইনের কাজ আমাদের আর নেই, এবার আমরা একটু অফলাইনে যাইতে হবে, আমাদের মেন যে কাজ আর কি। এখন দেখেন আমাদের এই যে ইমেজটা, এটা আমরা ডাউনলোড দিচ্ছি এই ইমেজটা। এটা আমরা লেফট বাটন ক্লিক করলাম, আমরা কিন্তু এসিও এর কাজ শুরু করছি। লেফট বাটন ক্লিক করার পরে নিচে আসছে কি প্রপার্টিজ, প্রপার্টিজে আসলাম। আসার পরে এখানে আমাদের যত কাজ, এইখানে আমরা প্রথমে দিব কি, মনে করেন এই এটা হচ্ছে টাইটেল। আমরা যেমন আহ, আমরা এ করছি না, কন্টেন্ট রাইটিং করছি না, ঠিক সেরকম। দেখেন আমি কন্টেন্ট রাইটিংটা আপনাদের এত জোর দিছিলাম কেন, প্রথম থেকেই কিন্তু আমরা কন্টেন্ট রাইটিং এর ঠিক যেভাবে শিখছি, প্রথম টাইটেল, দেন সাবটাইটেল, দেন ডেসক্রিপশন, আমরা যেভাবে বলছিলাম ঠিক প্রত্যেকটা জায়গায় দেখেন কথা কিন্তু একই। আর আপনি যখন এসইও তে আসবেন, আপনি যদি কন্টেন্ট লিখতে না পারেন তাহলে আপনার আলাদা কন্টেন্ট রাইটার লাগবে। আপনি যদি বড় কোনো প্রজেক্ট পান, সেক্ষেত্রে আপনার আলাদা কন্টেন্ট রাইটার লাগতে পারে। এজন্য আমাদের কন্টেন্ট রাইটিংটা অলওয়েজ একটু চেষ্টা করা উচিত যে কন্টেন্ট রাইটিংটা আমরা যেন সঠিকভাবে করতে পারি। তো এইখানে আমাদের এটা হচ্ছে জেনারেলের ভিতরে আসলাম। আসার পরে আমাদের এখানে ইমেজ আসতেছে। তো এখানে যেহেতু নামটা ওই, আমরা আমাদের নিজেদের মতো নাম দিব। এইটা এখানে আমরা কার নাম দিতে চাই, মানে যে ইমেজটা যার, মনে করেন এখানে আমরা মনে করেন যে নাম দিলাম কোর্স। হ্যাঁ, একটা নাম দিলাম, এটা কিন্তু আমাদের টাইটেল। হ্যাঁ, তো এটা লিখে সার্চ দিলে আমাদের এটা যেন আগে আসে, এই জন্য আমরা চেষ্টা করতেছি এটা আমরা আবার একটু কপি করে রাখি। যে নামটা দিচ্ছি, নাইলে ওই নামটা আমাদের আবার লাগবে। সিকিউরিটিতে এসে আমাদের কোনো কাজ নাই, অ্যাডভান্সের মধ্যে আমরা যদি যাই, আমরা অ্যাক্সেস দেখতেছি ফুল কন্ট্রোল আছে, কোনো সমস্যা নেই। তার মানে কোনো সমস্যা নেই, মানে সম্পূর্ণ এই যে
সম্পূর্ণটা আপনার নিজের মধ্যে আছে, ফুল কন্ট্রোল আছে সবগুলাই। তো ঠিক আছে, তাইলে আমাদের এটা নিয়ে টেনশন নেই, আমরা ডিটেলস এর ভিতরে যাব। যাওয়ার পরে এখানে আমাদের হচ্ছে মেন কাজ। তাহলে টাইটেলে আমরা ওই একই নামটা দেব যেটা আমরা জেনারেলের ভিতরে দিছিলাম, দিলাম। এরপরে আমাদের টাইটেল চলে গেল সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে আমরা কি দেব, সাবজেক্ট, যে আমরা সাবটাইটেল পড়ছিলাম, আমরা সাবটাইটেল শিখছিলাম, টাইটেলের পরে সাবটাইটেল, ওইটা দেবো আমরা একটা সাবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্টটা কি হইতে পারে, সাবজেক্টটা আমরা দিতে পারি, মনে করেন কোর্স, উনি একজন ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার। আমরা তাহলে কি দিতে পারি, কোর্স ইজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, এটা আমরা দিতে পারি। এরপরে তাহলে তাইলে বুঝতে পারছেন আশা করি যে সাবজেক্ট আমরা, আমরা যে সাবটাইটেল দিছিলাম ওইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ওইটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আমরা কি দেবো, রেটিং দিতে হবে, আমাদের রেটিং, রেটিং আমাদের জিনিস, আমরা অবশ্যই 5 স্টার রেটিং দিব। এইগুলো আপনার গুগল এ চেনাতে সাহায্য করবে অবশ্যই। এরপরে ট্যাগ দিতে হবে। ট্যাগ মানে কি, যে কি কি লিখে সার্চ দিলে আপনি এটা চাচ্ছেন যে আপনার এই ইমেজটা সবার আগে শো করুক, এটা আপনারা দিতে হবে। আমরা 5 স্টার রেটিং দিচ্ছি, রেটিং 5 স্টার। এরপরে ট্যাগ, তাহলে আমরা ট্যাগ কি কি দেবো, কি কি দেওয়া যায় একটু ভেবে দেখেন। মনে করেন কোর্স লিখে সার্চ দিলে পাবে, আমরা এটা সবার আগে দিব, কোর্স। এরপরে কমা দিলাম, দেওয়ার দরকার নেই, কোর্স দিলাম। এরপরে কি, যেহেতু আমরা চাচ্ছি যে, মনে করেন আমাদের নিজেদের নামই দিচ্ছি, নাম দিয়েই আমরা নিজেদের ইমেজ আমরা এসইও করতেছি, তাহলে কি দেবো, কোর্সটা মনে করেন আমাদেরই নাম। এরপরে কি, ডিজিটাল মার্কেটার দেওয়া যায়, ডিজিটাল মার্কেটার দিলাম। এরপরে দেখেন ট্যাগের মাঝে মাঝে কিন্তু এই যে দাগটা চলে এসেছে, এটা কিন্তু থাকা লাগবে। এরপরে এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই দাগটা ক্রস করে সামনে চলে যাবে। তারপরে আমরা ফ্রিল্যান্সার দিতে পারি, ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। 5টা দেবো আমরা, ট্যাগ মিনিমাম 5টা দেবো। এরপরে আমরা কি দিতে পারি, যে করেন সাকসেস, সাকসেসফুল ম্যান, এটা আমরা দিব কেন, মানুষ যেন এইগুলো লিখে সার্চ দিলে যেন আমাদেরটা যেন পায়, আমাদের ছবিটা যেন পায়, সাকসেসফুল ম্যান। এরপরে আপনার ইচ্ছা যে কোনো একটা দিতে পারেন। অনেস্ট পারসন, এটা দিতে পারেন। মানে আমাদের
এমন কিছু ট্যাগ সিলেক্ট করতে হবে যেগুলো লিখে মানুষ সার্চ দিবে, মানুষ সার্চ দিলে আমরা যেন আমাদের আইডিটা যেন আমাদের ছবিটা যেন সবার আগে আসে, যেহেতু আমরা একটা ছবি করতেছি, এসিও করতেছি যেহেতু ইমেজ। এরপরে এরপরে আমাদের আসতে হবে কি অথর। অথরে আসার পরে অথরে অবশ্যই নামটা দিবেন, এই যে কোর্স, এই নামটা দিবেন। আমি একটা ছোট নাম দিছি যেন আমার বারবার লিখতে যে অসুবিধা না হয়। ডেট টেকেন, ডেটটা থাক, সমস্যা নেই। প্রোগ্রাম নেম এটা আমাদের দরকার নেই। এবার ডেট, অ্যাকোয়ার্ড, এটাও এই যেটা আছে এটাই থাক। কপিরাইট এখানে লিখবেন, অবশ্যই লিখবেন নো, কারণ কপিরাইট যদি আপনি ইয়েস লেখেন তাহলে আপনার কি হবে এটা আপনি বুঝতে পারতেছেন। নো। এরপরে ইমেজ আছে, সাইজ আছে। ক্যামেরা মেকার, ক্যামেরা মেকারে আপনি দিবেন আপনার নামটাই দিবেন। এরপরে ক্যামেরা ক্যামেরা মডেল দরকার নেই। এক্সপোজ ডেট, স্পিড এটা আপনি 100 দিয়ে দিবেন এখানে। তারপরে ফোকাস লেন্থ, ক্যামেরা ডিটেলস চাচ্ছে কিন্তু আমরা এইখানে সব জায়গায় নিজের নাম দিয়ে দেবো কেন, এইটা আমাদের আমরা এসইও করতেছি, এটা গুগলের কাছে ভালো হওয়া লাগবে, এটা মানুষের চোখে যাবে না তো, তাই না? এখানেও আপনার নাম দিয়ে দেবেন, তাহলে গুগল কি মনে করবে সবকিছু আপনি, তার মানে আপনার আপনি কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন অনেক। ক্যামেরা সিরিয়াল নাম্বার এগুলো আমাদের কিছু দরকার নেই। হোয়াইট ব্যালেন্স ম্যানুয়ালি থাক, এটা আমাদের ফ্ল্যাশ বডি কন্ট্রাস্ট এক্সিভ ভার্সন। ওনার কম্পিউটার, হ্যাঁ আমরা কমেন্ট দেব, কমেন্টসটা দেওয়া হয়নি। ইংরেজি কোর্স, সরি সরি, ইজি honest person, idol, successful man, ইন ফ্রিল্যান্সিং দিতে পারেন, ফ্রিল্যান্সিং অ্যান্ড আরে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। আমরা একটা সুন্দর একটা কমেন্ট দিয়ে দিলাম এইখানে, কোর্স অনেস্ট পারসন অ্যান্ড হি ইজ এ সাকসেসফুল ম্যান ইন ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এই লাইনে তিনি একজন সাকসেসফুল মানুষ, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা ওকে দিলাম। প্রিভিয়াস ভার্সন দরকার, ডিটেলস এখানে আছে তো সবগুলা, হ্যাঁ হুম, আমরা ওকে দিয়ে দিলাম। তাইলে এটা কিন্তু আমাদের ইমেজটা আমাদের এসইও হয়ে গেছে। আপনারা যে কোনো জায়গায় ইমেজ দেওয়ার আগে মনে করেন ফেসবুকে কেউ আপলোড করবেন ইমেজ, তখনও যদি আপনি এইভাবে অফলাইনে এসইওটা করেন, এসইওটা করে যদি আপলোড করেন তাইলে আপনার ইমেজটা অনেক দ্রুত র্যাঙ্ক করবে। আপনার দেখা গেল আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটাই সবার উপরে শো করবে। এছাড়াও আপনারা গুগলে যখন নিজে একটা ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন ছবিগুলা পোস্ট করবেন, শুধু ওয়েবসাইট না, বিভিন্ন জায়গায় ছবি পোস্ট করার অনেক সাইটও আছে।
এই সকল সাইটে আপনারা যখন পোস্ট করবেন তখন দেখবেন যে অবশ্যই অনেক ভালো একটা পজিটিভ একটা সাইট পাবেন, যে যারা অফলাইনে এসইওটা করবেন তারা। তো গেল, এরপরে আমরা ভিডিওটা করবো। আমরা ভিডিওটা করে ডাউনলোড করছি, ডাউনলোডের মধ্যে গেলে ভিডিও আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ভিডিও। তাহলে ভিডিওতে আমাদের একই কাজ, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, প্রায় একই রকম কাজ। প্রপার্টিজে গেলাম, আমরা জেনারেলে গেলাম, জেনারেলে যাওয়ার পরে এইখানে টাইপ অফ ফাইল, ঠিক আছে, এখানে সাইজ, এটা আমরা দরকার নেই, এটা যে যেটা দেখবে। সিকিউরিটিতে গেলে অ্যাডভান্স যে একটু দেখে আসি, ফুল কন্ট্রোল আছে, সমস্যা নেই। এরপর হচ্ছে ডিটেলসে যাই আমরা। এখানে টাইটেল, মনে করেন এই ভিডিওটা একটা ফ্রিল্যান্সিং এর ভিডিও। হ্যাঁ, তাইলে আমরা একটা টাইটেল দেই। আমরা হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। হ্যাঁ, আমরা এটা লিখলাম। এরপরে সাবটাইটেল, সাবটাইটেলে কি দিতে হবে তাইলে? আমরা দেখেন এখানে কিন্তু টাইটেলের পরে সাবটাইটেল আসতেছে। আগে আগে কিন্তু এখানে সাবজেক্ট ছিল, এখন আমাদের সাবটাইটেল চলে আসতেছে। এই সাবটাইটেলের জায়গায় আমাদের কি দিতে হবে? হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। আমরা এখানে দিব ফ্রিল্যান্সিং is an open profession we can stretch it with confident আমরা এটা লিখলাম। আমরা আমাদের আর দরকার নেই, যেহেতু সাবটাইটেল আমাদের আর দরকার নেই। এই ফ্রিল্যান্সিং এর বিষয়ে কিছু আমরা লিখলাম। হ্যাঁ, এরপরে রেটিং দিব আমরা 5 স্টার অবশ্যই। এরপরে ট্যাগ দিব কি, এই ভিডিওটা কি এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে, এটা মনে করেন একটা আজকের খবরের একটা ভিডিও, সবাই দেখে বুঝতে পারছেন, কিন্তু আমরা এটা মনে করলাম একটা ফ্রিল্যান্সিং ভিডিও এটা, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা এটা এসইও করতেছি। এরপরে ট্যাগ, ট্যাগে আমরা কি দেব? প্রথমে দিব ফ্রিল্যান্সিং অবশ্যই। এরপরে আমরা এখানে ক্লিক করব যেন এটা একটা ট্যাগ হিসেবে গণ্য হয়। তারপরে অনলাইন ইনকাম, এটা একটা ভালো ট্যাগ। এরপরে আমরা কি দিতে পারি? ধরেন এটা ডিজিটাল মার্কেটিং এর একটা ভিডিও, ডিজিটাল ডিজিটাল মার্কেটার না, মার্কেটিং দেব আমরা। ING, ডিজিটাল মার্কেটিং, এটা আমরা দিলাম। তারপরে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এটা দিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে। এরপরে আরেকটা কি দিতে পারি? ওয়ার্ক ইন হোম, বা যেটা দিতে পারি পার্ট টাইম জব, এটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমাদের, তাহলে আমাদের ট্যাগটা কিন্তু 5টা ট্যাগ হয়ে গেল। এরপরে আমরা কমেন্ট দিব।
কমেন্টে আমরা এটা এখানে অবশ্যই লিখবো, দিস ইজ এ গুড অ্যান্ড হেল্পফুল ভিডিও। ভেরি হেল্পফুল ভিডিও, ঠিক আছে, আমরা এটা এখানে দিলাম। এবার আমরা আরো একটু লিখবো, আই লাইক ইট, আই আই লাইক ইট দিয়ে দিলাম, এটা আমাদের একটা কমেন্ট দিয়ে দিলাম। লেন্থটা ঠিক আছে, যেটা আছে ফ্রেম, হোয়াইট হাইট ঠিক আছে, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, নিজেদের হইলে চেঞ্জ করা যায়, কিন্তু এখানে তো চেঞ্জ করার জায়গা নাই। তারপরে কন্ট্রিবিউটিং অ্যাসেস, স্পেসিফাই কন্ট্রিবিউটিং আর্টিস্ট, এখানে আপনি নিজের নাম দিয়ে দিবেন, ঠিক আছে, মনে করেন আমাদের নাম কোর্স দিয়ে দিলাম। ইয়ার কত, 2023 জানুয়ারি, এটা আমাদের এটা কোন ধরনের ভিডিও, এটা ধরেন স্টে অ্যাট হোম, এটা স্টে অ্যাট হোম, এটা আমরা লিখতে পারি এট হোম। এখানে আপনি চাইলে আরো দিতে পারেন, তো আমরা একটা থাক, আপনি দিবেন এখানে আরো দিবেন। ডিরেক্টর কে আপনার নিজের নাম দিয়ে দিবেন, প্রডিউসার ধরেন, প্রডিউসার নিজের নাম দিলেই সবচেয়ে ভালো হয়, এটা না দেই আমরা কোর্স দিয়ে দেই, সরি কোর্স রাইটার, সবগুলো নিজের নাম দিয়ে দিবেন, হ্যাঁ, তাইলে জিনিসটা কাজে দিবে। পাবলিশার, এটাও নিজের নাম দিয়ে দিলাম, কারণ আপনি তো একটা ভিডিও একবারের জন্য আপনি ইউজ করতেছেন না, তাই না। এনকোডেড বাই, এনকোডেড বাই, তাহলে এখানে কিন্তু আপনি আরো একটা ট্যাগ পেয়ে গেলেন, হ্যাঁ, এটা আপনি আরো একটা ট্যাগ পেয়ে গেলেন, ট্যাগের এখানে যেহেতু আমরা এতবার এটা ইউজ করতেছি, এটা ট্যাগ হিসেবে দেওয়া যায়, কোর্স, এটাকে ট্যাগ হিসেবে আমরা দিতে পারি, সমস্যা নেই। এরপরে অথর ইউআরএল, ইউআরএল তো আমাদের দরকার নেই, প্রমোশন ইউআরএল দরকার নেই, কপিরাইট, এটা এটা কপিরাইট কিনা, ভিডিওটা কপিরাইট তো এই জন্য এখানে দিয়ে দেখাচ্ছে না কিছু, আপনার নিজের ভিডিও হলে দেখাবে না যে, এখানে আমরা অবশ্যই 5 দিব, 5 স্টার, প্যারেন্টাল রেটিং রিজন, না না প্যারেন্টাল রেটিং এটা আমাদের দরকার নেই, পার্ট অফ সেট দরকার নেই, ইনিশিয়াল কি আপনি যদি দিতে চান তাহলে 1 2 3 দিতে পারেন যে কোনো একটা, তবে আমার মতে না দেওয়াই ভালো হবে, যেহেতু এটা আমরা সবার জন্য মনে করেন যে এ করে ফেলতেছি, চেঞ্জ করতেছি, সবাই ইউজ করতে পারবে এইভাবে আর কি। তো তাইলে আমাদের মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রিভিয়াস ভার্সন দরকার নেই, আমাদের সিকিউরিটি জেনারেল, ওকে। এখানে আমরা এবার নামটা চেঞ্জ করে দিব, নামটা কিনে দিব, হাউ টু স্টার্ট, আপনারা যখন অফলাইনে এসইও করবেন, CINC, আপনারা যখন অফলাইন এসইও করবেন অবশ্যই নেট কানেকশনটা অফ করে দিবেন, অফ করে দিয়ে তারপরে অফলাইন এসইওটা করবেন। তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু এসইও করা শেষ। এখন যদি প্রপার্টিসে যান তাহলে দেখবেন যে আমরা যেটা দিয়েছি সেগুলো কিন্তু আছে, এই যে এগুলো কিন্তু সেগুলো এখানে আছে। তাইলে আমাদের এইভাবে অফলাইনে আমরা ইমেজ এন্ড ভিডিও সবাই এসইও করব, এসইও করে দরকার হলে এসইও করার স্ক্রিনশট আপনারা আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। তো অফলাইন এসইও আমাদের এইটুকুই, অফলাইন এসইও আমাদের হিউজ না, তবে পারফেক্টলি করতে হবে।
পারফেক্টলি করতে হবে যেন আপনি কয়েকটা কিওয়ার্ড পেয়ে যান। কিওয়ার্ড মানে মানুষ যেটা লিখে সার্চ দেয়। তো তাহলে আমি আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন যে অফলাইনে এসইও কিভাবে করতে হয়। আপনারা ফেসবুকে যখন কোনো ছবি পোস্ট করবেন কিংবা যেখানে ছবি দিবেন অফলাইনে এসইও করে তারপরে দিবেন, তাহলে দেখবেন ওইটার র্যাঙ্ক আপনি নিজেই বুঝতে পারবেন। এটার অনেক প্রয়োজনীয়তা আছে, যে দিলে বুঝতে পারবেন। আপনি এসইও না করে একটা দিয়েন আর করে একটা দিবেন, তারপরে বুঝতে পারবেন। যারা ইউটিউবিং করেন তারাও দেখবেন যে ইউটিউবে ভিডিও ছাড়ার আগে আপনি অফলাইনে যদি এসইও করে দেন, সেটার হিউজ পরিমাণে একটা আপনি লাভ অবশ্যই পাবেন। এই জন্য সবাই আপনারা অফলাইন এসইওটা করবেন, তারপরে অনলাইন এসইও আমরা আস্তে আস্তে যাবো ওইদিকে। আহ, তো অফলাইন এসইও আমাদের এটুকুই। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই করার চেষ্টা করবেন। আর অবশ্যই পারবেন, আশা করি সবাই করবেন ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে সামনের দিকে কিন্তু যাচ্ছি, যে যেটা বুঝি না সমস্যা নেই, আমরা সবকিছু আস্তে আস্তে বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমাদের অফলাইন এসইও ক্লাসটা এটুকুই ছিল। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সবাই দোয়া করেন। সবাই রোজা আছেন, অনেক কষ্ট হচ্ছে। তো আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই আমরা ভালোভাবে রমজান মাস পার করি। সবাই এক একজন ভালো ফ্রিল্যান্সার হই। সবাই ফ্রিল্যান্সার হয়ে আমাদের ইনশাল্লাহ দেখা হবে একদিন না একদিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করেন। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।